বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম ভরসা মুস্তাফিজুর রহমানকে দলে পেতে যেন উঠে পড়ে লেগেছে কলকাতা নাইট রাইডার্সের ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা, দাবি একটা পিচকে আবারও কলকাতার জার্সিতে কি দেখা যাবে? প্রশ্ন উঠেছে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইপিএলের মঞ্চে মুস্তাফিজ নতুন কিছু নয়, তার কাটার স্লোয়ার আর ডেথ ওভারের নিখুঁত লাইন ইতিমধ্যে বিশ্ব ক্রিকেটে আলাদা পরিচিতি এনে দিয়েছে। কলকাতার বোলিং ইউনিটে সাম্প্রতিক সময়ে চোট সমস্যা ও অনিয়মিত পারফরমেন্সের কারণে একজন অভিজ্ঞ বাহিতা পেসারের প্রয়োজনীয়তা তীব্র হয়েছে। তাই সমর্থকদের বড় একটি প্রশ্ন মনে হচ্ছে, মুস্তাফিজও হতে পারেন সেই ভরসার নাম। তবে বিষয়টি এত সহজ নয়। সামনে বাংলাদেশে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সিরিজ ও টুর্নামেন্ট রয়েছে। জাতীয় দলের সূচি ঘন হওয়ায় বিসিবির জন্য খেলোয়াড়ের ছাড়পত্র দেওয়া সবসময় একটি কৌশলগত সিদ্ধান্ত হয়ে থাকে। বোর্ডকে ভাবতে হচ্ছে, ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণ কি জাতীয় দলের প্রস্তুতিকে প্রভাব ফেলবে কিনা, নাকি উল্টো আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় মুস্তাফিজকে আরও পরিণত করে তুলবে। অর্থনৈতিক দিক থেকেও বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। আইপিএলের মতো বড় আসরে খেললে একজন ক্রিকেটারের আর্থিক লাভ যেমন বাড়ে, তেমনি দেশের ক্রিকেটে ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি পায়। মুস্তাফিজ যদি কলকাতার হয়ে ভালো পারফরমেন্স করতে পারে, তবে বাংলাদেশের পেস বোলিংয়ের সুনাম আরও উঁচুতে নিয়ে যাবে। আবার ইনজুরি কিংবা অতিরিক্ত ওয়ার্কলোডের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাবে না। সমর্থকদের আবেগ একদিকে, বোর্ডের ব্যস্ততা এবং বাস্তবতা অন্যদিকে। বিসিবি আগেও একাধিক জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নিয়েছে। তাই তারা ধারণা করা হচ্ছে, যদি আন্তর্জাতিক সূচির সঙ্গে সংঘর্ষ না হয় এবং মেডিকেল টিম সবুজ সংকেত দেয়, তবে সীমিত সময়ের জন্য ছাড়পত্র মিলতে পারে মুস্তাফিজুর রহমানের জন্য। অন্যথায় জাতীয় দলের প্রয়োজনেই থাকবে এই অগ্রাধিকার। এখন দেখার বিষয়, আলোচনার টেবিলে কী সমাধান হয়। কলকাতার ভক্তদের আকাঙ্ক্ষা, মুস্তাফিজের ব্যক্তিগত আগ্রহ এবং বিসিবির কৌশল, এই তিনের সমন্বয়ে নির্ধারিত হবে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে এই বিষয়টি নিশ্চিত, মুস্তাফিজকে ঘিরে উত্তেজনা প্রমাণ করে তিনি কেবল বাংলাদেশের নয়, উপমহাদেশের ক্রিকেট অঙ্গনের এক মহাতারকা।